আজকে তারই ভক্ত শায়েখ আহমদুল্লাহকে নিয়ে গান গাচ্ছে, সিনেমার গান নকল করে বলতেছে শায়েখ আহমদুল্লাহ হুজুর তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে। আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। আজকে বাংলাদেশের ইসলামের অধপতনের একমাত্র কারণ আমরা হুজুররা দলাদলি মতবাদে বিভক্ত হয়ে গেছি। এই জন্য আমি বলতে চাই আর দলাদলি নয়, শায়েখ আহমদুল্লাহ হুজুরকেও বলতে চাই, তাহারিকেও বলতে চাই, দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। আসুন ছোটখাটো বিষয়ে মতবাদ না করে এক জায়গায় হই, এক জায়গায় না হলে বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায়? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বারবার সাহায্য করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং হাজেরাকে সঙ্গে করে নিয়ে হারাম দেশ থেকে চলে গেলেন ফিলিস্তিনে। জোরে বলেন কোন দেশ? ফিলিস্তিনে, যেই জায়গার মধ্যে বর্তমানে জেরুজালেম প্যালেস্টাইন অবস্থিত, যেই জায়গার মধ্যে মসজিদ আকসা অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, এই যে আফগানিস্তান ফিলিস্তিন দেশ দেখতেছেন, এই দেশের মাটিটা আপনার জন্য উর্বর করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি এই জায়গার মধ্যে বসবাস শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন, একটা হলো স্ত্রী সারা আর সঙ্গে আছে একটা মহিলা, নাম কি? হাজেরা। হাজেরাকে এখন পর্যন্ত কিন্তু বিয়ে করেনি, বুঝবেন। দুইজনকে নিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে তিনি বসবাস শুরু করলেন। এলাকার মধ্যে কিছু মানুষের বসতি, দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, দীক্ষিত হওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা তো নামাজ পড়বো, আল্লাহকে সিজদা করব, আমাদের একটা কিবলার দরকার, আমাদের একটা মসজিদের দরকার। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে এক খণ্ড পাথর নিয়ে এসে যেই জায়গায় বর্তমানে মসজিদ আকসা অবস্থিত, ওই জায়গায় জান্নাতের পাথর স্থাপন করে ওই জায়গার ভেতরে মসজিদ আকসা তৈরি করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় মসজিদ আকসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলতে থাকলেন, ওই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলেন। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, ইব্রাহিম, এই ফিলিস্তিনের মধ্যে আর তোমাকে থাকা যাবে না, আবারও তোমার নিজের দেশে ফিরে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশের নাম কি? একজনেরও মন নাই। বাবেল। কি দেশ? গত শুক্রবার বলছি না, বাবেল থেকে এসেছিল হারানে। হারানে ঘটনা ঘটার পরে গেল ফিলিস্তিনে। এখন আল্লাহ আবার হুকুম করলো তুমি বাবেলে যাও, তার কারণ বাবেল দেশের মধ্যে আছে কে? নমরুদ। জোরে বলেন কে? নমরুদের কাছে যাও, নমরুদের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাবেল দেশের মধ্যে, বাপ দাদার পূর্বপুরুষের ভিটা। ওই বাবেল দেশের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে নমরুদ আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে, ওই নমরুদ আগের চাইতে আরো বেশি অহংকারী হয়ে গেছে, ওই নমরুদ আরো বেশি শয়তান হয়ে গেছে, ওই নমরুদ আরো বেশি আল্লাহদ্রোহী শক্তি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দ্বীনের দাওয়াত দেয়, নমরুদ বলে, ইব্রাহিম রে, তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছো? ইব্রাহিম ডাকতে বলেন, আল্লাহ আসমান জমিন গ্রহ পর্বত যিনি সৃষ্টি করেছে, যে আল্লাহ আরশে আজিমের মধ্যে অবস্থিত, আসমানের 7 আসমানের উপরে যিনি অবস্থান করে, ওই আল্লাহর দ্বীনের দীক্ষিত হয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনার পরে নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম, তোমার রবকে তো আমি স্বীকার করব না, বরং আসমানে ওঠার পরে তোমার রব আল্লাহকে আমি হত্যা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে কি করতে চাই? আরো জোরে বলেন। এই কথা বলার পরে নমরুদ রাজপ্রাসাদের মধ্যে ক্ষমতাশালী লোকদেরকে নিয়ে মিটিং ডাকলেন। আল্লাহকে কিভাবে হত্যা করা যায়, আল্লাহ হত্যার পরিকল্পনা চলতেছে। নাউজুবিল্লাহ। তখন শয়তান বুদ্ধি দিল, শয়তান মানুষের ভেষ ধরে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, আসার পরে বলতেছে, নমরুদ, তুমি যদি আল্লাহকে হত্যা করতে চাও, আল্লাহ তো আকাশে থাকে, এখন আকাশে উঠবে কখন, কেমনে? সেই সময় তো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না। সেই সময় বুদ্ধি দেওয়া হলো শকুন সবচাইতে বেশি উপরে উঠতে পারে। তাহলে কি করো?
বলতেছে 4টা শকুনকে 1 বছর ধরে ভালো করে খাওয়াও, খাওয়ানোর পরে যখন শক্তিশালী হবে 4টা শকুনকে একত্রিত করার পরে একটা সিংহাসন তৈরি করে 4টা শকুনের পাকার উপরে সেট করে ওপর দিকে গোস্ত ঝুলিয়ে দেবে, গরুর গোস্ত। ওই গোস্ত দেখার পরে শকুনেরা খাওয়ার জন্য উপর দিকে উড়তে থাকবে, গোস্ত ধরতে পারবে না, ওরা আকাশে উড়ে যাবে। শয়তানের বুদ্ধি দেখছেন, মারাত্মক বুদ্ধি, আল্লাহ মারা বুদ্ধি চলতেছে। তখন নমরুদ শয়তানের বুদ্ধি শোনার পরে 4টা শকুনকে সুন্দর করে খাওয়ানোর পরে 1 বছর সাজসজ্জা করে একটা সিংহাসন করে 4টা পা বের করে শকুনের পাকার উপরে দেওয়ার পরে উপর দিকে গোস্ত উড়াইয়া দিয়ে তিনি শয়তানের বুদ্ধিমত আকাশের দিকে ওড়া শুরু করলেন। উড়তে উড়তে দীর্ঘক্ষণ ওড়ার পরে প্রায় 1 সপ্তাহ 15 দিন ওড়ার পরে যখন কোনো কুল কিনারা খুঁজে পায় না, যখন তখন নমরুদ চিন্তা করলে এখন কি করা যায়। সঙ্গে করে নিয়ে গেছে তীর আর ধনুক, কিনে গেছে তীর ধনুক, ওই তীর দিয়ে আল্লাহ মারবে, এটা তার পরিকল্পনা। একেবারে দীর্ঘদিন আকাশ ওঠার পরে যখন নমরুদের খাবার দাবার শেষ হয়ে যাবে, নমরুদ চিন্তা করে আর উঠব না, এখন আল্লাহকে মেরে দিয়ে চলে যাব। এই চিন্তা করে তার তীর আর ধনুক বের করার পরে উপর দিকে তীর নিক্ষেপ করেছে আল্লাহকে মারার জন্য। নাউজুবিল্লাহ। এখন বলেন তো আল্লাহকে মারা কি সম্ভব? হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে যাওয়ার পরে প্রথম আসমান, এরকম ভাবে 7টা আসমান পার হওয়ার পরে আরশে আজিম, এই শকুন দিয়ে কি অত দূর যাওয়া সম্ভব? তখন আল্লাহ তাআলাকে মারার জন্য যখন তীর নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা বলে জিবরাইল, আমি আল্লাহ কাউকে ফিরাইয়া দেই না, কাউকে নিরাশও করি না। নমরুদ এত চেষ্টা করে তীর মারলো, ওই তীরকে খালি খালি ফিরে দিও না, ওই তীরের মাথার ভেতরে তুমি মাছের রক্ত লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন কিসের রক্ত? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে মাছদের কাছে আরজ করলেন, হে দুনিয়া জগৎ, তোমরা যত মাছ আছো মাছের রক্তের দরকার। আপনাদের মনের মধ্যে কি কখনো প্রশ্ন এসেছে, এই দুনিয়ায় যত পশু পাখি জন্তু আছে সবাইকে কাটলে রক্ত পাওয়া যায়, কিন্তু মাছ কাটলে কেন রক্ত পাওয়া যায় না? এটা কি জানেন? এই যে আজকের ঘটনার দ্বারা জানবেন। আল্লাহর পক্ষ থেকে মাছের কাছে আরজি করা হলো, নমরুদ তীর নিক্ষেপ করেছে তার মাথায়, আমরা মাছের রক্ত ঢুকিয়ে দিতে চাই। মাছ বললেন, আল্লাহ আমাদের রক্ত দিতে রাজি আছি, কিন্তু নমরুদ নামক এত বড় জাহেল, এত বড় জালেম, এত বড় আল্লাহদ্রোহী, তাকে আপনি আমাদের রক্ত দেবেন, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলে, মাছ আমি আল্লাহ চিন্তা করেছি তোমাদের রক্তই দিতে চাই। তখন মাছ আরজি করলো, আল্লাহ আমাদের রক্ত যদি আপনি নমরুদের তীরে ঠেকান আমাদের আপত্তি নেই, তবে আপনার কাছে আরজি করি সারা জীবন আমরা বসবাস করব, দুনিয়ায় যাব আসব, আমাদের শরীরে আর যেন কোনো রক্ত না থাকে। সুবহানাল্লাহ। কোন এই কথা শোনার পরে আল্লাহ তাআলা মাছের আরজি গ্রহণ করলেন এবং সেই কথা বলার পরে মাছের মধ্য থেকে রক্ত বের করে জিবরাইল আলাইহিস সালাম নমরুদের তীরের মধ্যে মাথায় রক্ত ঢুকাইয়া নিচের দিকে নিক্ষেপ করলো। তীর যখন নমরুদের কাছে গেল, নমরুদ তীর পাওয়ার পরে খুশিতে বাগবাগ, ঈদের আনন্দ ও জিকির করা শুরু করলো, আল্লাহকে মেরে ফেলেছি, ইব্রাহিমের খোদাকে শেষ করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলেন আল্লাহ কি শেষ হয়েছে না আছে? মারা গেছে না আছে? এই কথা যখন নমরুদ পৃথিবীতে যাওয়ার পরে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার আল্লাহ তো আর নাই, মেরে শেষ করে দিয়েছি, আল্লাহকে হত্যা করে দিয়ে চলে এসেছি। নমরুদ বলে, ইব্রাহিম বলে, এ নমরুদ তুমি কি পাগল হয়েছো? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি তো চিরঞ্জীব চিরন্তর, তার কোনো মৃত্যু নেই, তাকে কেউ সৃষ্টি করেনি আর তাকে কেউ মারতেও পারবে না। তিনি হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি শুরু তিনি শেষ, তাকে মেরেছো, এই কথা কোনো পাগল ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করলেন, নমরুদ তীর বের করে ইব্রাহিমকে দেখালো, তীরের মাথায় রক্ত দেখা যায়। ইব্রাহিম বলতেছে, নমরুদ তুমি আল্লাহকে চেনো না, তুমি কষ্ট করে আকাশে গেছো, এই জন্য আল্লাহ তোমাকে খালি হাতে ফেরত দেয়নি, তোমাকে খুশি করে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তখন নমরুদ বলতেছে, ঠিক আছে আল্লাহ যদি বেঁচেই থাকে তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। যেরকম আল্লাহর সঙ্গে কি করব? ইব্রাহিম বলতেছে পারবা না, নমরুদ বলতেছে করেই দম। এই কথা বলার পরে নমরুদ এর কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে ঘোষণা দাও, যুদ্ধ হবে। নমরুদ বললেন, যুদ্ধ করবো এখন নয়, 60 বছর পরে। জোরে বলেন কয় বছর? বলতেছে আমাকে 60 বছর টাইম দিতে হবে,
প্রস্তুতির জন্য। নমরুদ 60 বছর প্রস্তুতি নেওয়ার পরে যুদ্ধ করবে আল্লাহর সঙ্গে। আল্লাহ কি দিয়ে কেমনে নমরুদের সঙ্গে যুদ্ধ করে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে যুদ্ধের ভেতরে আল্লাহ কিভাবে বিজয়ী করে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা ঘাটে ঘাটে কিভাবে ইমানের পরীক্ষা দিয়ে বিজয়ী হয়, বাকি আলোচনা সামনের জুমায় আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ।